স্বাধীনতার নিশান কেন বদ্ধ ভাষায় বন্দির আমার একসাথে আকাশ তাকে কোদের করে ওরা উড়বে নিড়বে গাইবে। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা গ্রুপ 6 ডিজাইন অফ অ্যান ইকো পার্ক এডুকেশনাল স্পেস। আমাদের সাইটটা ছিল হচ্ছে পূর্বাচলে। তো আমরা যখন পূর্বাচলে আমাদের সাইটটা ইন্ট্রোডাকশনের পর যখন আমরা গিয়েছি সাইটটাতে, তো আমরা আমাদের সাইটটাতে গিয়ে আমরা বেশ বড় কিছু হচ্ছে গ্রিন জোন পেয়েছি। ওই গ্রিন জোনটার প্রত্যেকটা অংশে আমরা নানান প্রজাতির হচ্ছে পাখি পেয়েছি, তাদের বাসাগুলো দেখেছি এবং জোন ওয়াইজ তাদের হচ্ছে যে বিচরণ, তাদের যে পরিমাণ, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা হচ্ছে একটু স্টাডি করেছি। তো সেই থেকেই হচ্ছে আমরা আমাদের মেইন যে ডিজাইনের অ্যাপ্রোচটা পেয়েছি। তো আমাদের ডিজাইনের যে অ্যাপ্রোচটা ছিল যে ওদের যে আমরা যদি একটু আমাদের এই এক্সিস্টিং গ্রিনটাকে হচ্ছে কনসিডার করে ওদের ইকোসিস্টেমটাকে নিয়ে যদি আমরা একটু কাজ করতে পারি, তো আমরা এই পুরো স্পেসটাকে একটা আরবান স্যাংচুয়ারি হিসেবে হচ্ছে কনভার্ট করতে পারবো। এটা আমরা চেয়েছি। তো এইখান থেকে আমাদের কনসেপ্টটা এসেছে। আমাদের কনসেপ্টটা হচ্ছে an urban sanctuary where nature and sustainability intertwine। আমরা আমাদের সাইটের হচ্ছে মাটির ধরন, তারপর হচ্ছে আমাদের কোন জায়গায় কোন গাছগুলো ছিল, তো গাছগুলোর প্রকৃতি এবং মাটির ধরন হচ্ছে আমার মেইন ক্লিক হচ্ছে দোআঁশ মাটি। আর এই সাইডে যে প্রশ্নগুলো আছে ওইখানে আমার নদীর ধারে যে সাইডগুলো আছে ওগুলোতে পলি করে হচ্ছে মানে পলি দোআঁশ হয়ে গেছে, বাট মেইনলি হচ্ছে দোআঁশ মাটি। আমরা ওদের ইকোসিস্টেমটা নিয়ে হচ্ছে কাজ করছি। Urban sanctuary where nature and sustainability আমরা এমন ভাবে কাজ করবো যে আমরা নেচারটা যেটা আছে ওদের যে একটা বাস্তুতন্ত্র তৈরি হয়ে গিয়েছে, আমরা ওইটাকে হচ্ছে মিনিমাম হ্যাম্পার করে আমি মানুষকে হচ্ছে ওই জিনিসটা এনজয় করাবো। একটা স্পেসে গিয়ে হচ্ছে মানুষকে আমি লিমিটেড করে দেবো। এখন এই নেচারটাকে যখন আমরা কাজ করতে যাবো, তো আমার এটাও ভাবতে হবে যে পার্কটা যখন বিল্ড হয়ে যাবে, তো তখনও যাতে এই সিস্টেমটা এখন যেটা আছে সেটা যেন আমি অবন্ত রাখতে পারি। তো সেই ক্ষেত্রে আমি ওদের জন্য কিছু স্পেসিফিক ডিজাইন করেছি। তো ওদের ক্ষেত্রে হচ্ছে বাথিং জিনিসটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট পাখির জন্য। গ্যাস হচ্ছে পাখির ভরের সাথে একদম ওদের ঘুরে করার যে সম্পর্ক সর্বোচ্চ সহ্যশীল এই ব্যাপারগুলো নিয়ে কাজ করতে হবে। পিছনে আপনার 17 থেকে 20 দিন যদি টানা বাথিং না হয় ওরা মতো উঠতে পারে না। ছোট পাখি যেগুলো আছে, তারপর হচ্ছে আমরা যে চেষ্টাগুলো করেছি আমি মানুষকে যাতে এই ব্যাপারগুলো এন্টারটেইন করতে পারি, ওই জন্য হচ্ছে আমি ওদের স্পেসিফিক্যালি যাতে ওদের জীবনটাকে সহজ করা যায়, তো আমরা হচ্ছে কিছু বার্ড ফিডার এখানে ইন্ট্রোডিউস করাচ্ছি। হচ্ছে আমরা যে সাস্টেইনেবিলিটির কথাটা বলেছি, আমরা রূপগঞ্জের বাস হচ্ছে অনেক ফেমাস। ওখানে বাস এবং কাঠ দিয়ে হচ্ছে আমরা টোটাল স্ট্রাকচারটা ক্রিয়েট করেছি যাতে আমার যে ন্যাচারাল যে ইকোসিস্টেমটা অলরেডি হয়ে আছে সেটাতে যাতে বিন্দুমাত্র হ্যাম্পার না হয়। আমি আমার এই স্টেপটা ওয়াকিং সেই দেখেন এইটা কি পাশে স্ট্রাকচারটা কাটে তো নিতা আরো মারতে আমরা সিঙ্গেল লোকেশন নিয়ে কথা বলছি। আমরা যে গ্রিনটা পেয়েছি, গ্রিন যে ফুটপ্রিন্টটা, এটা আমরা টোটাল এরিয়ার তুলনায় আমরা পেয়েছি হচ্ছে 4.2 একর। আর আমার লাস্ট পর্যন্ত যে আমি আমার প্ল্যানের করতে চাইছি ফুটপ্রিন্টটাতে হচ্ছে আমি 5.5 করে হচ্ছে পরিণত করেছি। গ্রিনটা যেটা আছে আমি গ্রিন ফুটপ্রিন্টটা বাড়িয়ে দিয়েছি। ম্যাম এক্সিস্টিং হচ্ছে এগুলা গাছ ছিল, আমি গাছ কাটি দিই। তোমাদের এক্সিস্টিং বেশি এই জায়গায় কতগুলো গাছ কাটা পড়ে না ম্যাম, আমাদের গাছ কাটা করেছে কোনো হচ্ছে বয়স্ক যে পুরনো গাছগুলো আমরা একটা গাছ কেটেছি, আমরা ওয়েস্ট আবার ওয়েস্ট থেকে আরবান সেঞ্চুরিতে চাই আমরা জিনিসটাতে চেয়েছি, তো আমরা ওয়েস্ট থেকে সিলেক্ট করেছি। এটা কোনো বাধ্যবাধকতা ছিল না যে ওয়েস্টেই করতে হবে। এইগুলো কি আমাদের স্যার এটা হচ্ছে আমার গ্রিন রুম হয়ে যাচ্ছে। কি ফাংশন স্যার এই জায়গাটা নিচে হচ্ছে রেস্টুরেন্টের মধ্যে তো গাছ দেখছো এটা ঠিক আছে স্যার পাঁচ ছয়টার মধ্যে হচ্ছে ডিসিকে কিছু গাছের নিচে বসে গাছ ছিল আর এটাকে ডক্টর করে না বাবা জি আমি ওই কাজটা তো আমি কয় জায়গায় করেছি স্যার এখানে করেছি আর আমি এক্সিস্টিং গাছ বড় এটা যেটা স্যার উপর দিয়েও যাওয়া যাবে স্যার গাছগুলো থাকে না যেতে যেতে গাছ উৎপাদন হয় এখানে স্যার আমরা অনেক
আমাদের স্টুডেন্টরা তো এটা কি শিখলো যে আমরা এখানে একটা ইকোসিস্টেম আছে, আমরা ওটাকে দেখে আসলাম, দেখলাম এটা প্রিজার্ভ করবো, কিন্তু আমাদেরকে অকাউন্টে আর্কিটেকচার প্রোগ্রাম দেওয়া হচ্ছে আমার এখানে তো দে আর কি বলবো অলরেডি কট এটাকে এখন এখানে হাঁটতে দিতে হবে, একটা কনভেনশন সেন্টার দিতে হবে, রেস্টুরেন্ট দিতে হবে, আরো কি কি দিতে হবে, যেগুলো ও এখন ওদের হিসাবে ওরা মিনিমাম ডিসকাস করে এগুলো কিন্তু ওকে তো দিতে বলা হচ্ছে। হ্যাঁ, আমি ম্যাডাম দিতে অসুবিধা বলে কিন্তু ওকে রেস্টুরেন্ট দিতে বলেছি, কিন্তু হাজার পথটা তো দিতে বলে নাই। এখানে আর কি ওর কনসেপচুয়াল জিনিসটা না, আমি রেস্টুরেন্ট হয় ওগুলো আমি ডিজাইন আমি হ্যাঁ দিতে আমি হাঁটতে দিব না, ডিভাইড করে আমি হাঁটতে দিব না। তুমি এটা ম্যাডাম আমি যেটা বলছি এখান থেকে তো আগে ও আসার আগে ও যেত, ইনসেক্টসটা যেত, ইকোসিস্টেমটা যেত, ও এসে এখানে কি করলো টিচারদের দেওয়া প্রোগ্রামটা বসালো, তাহলে ইকোসিস্টেমটাকে আমি রিভাইভ করবো কেমন করে? সুতরাং ও নিচে যেহেতু দিলাম আমি এর উপর ফোনটা একটা মেসেজ করে দিলাম, এটার অহরহ এক্সাম্পল আছে। উঠে যাচ্ছে, নেমে যাচ্ছে। তোমাদের এই সাইট অ্যানালাইসিস করে ম্যাক্সিমাম গ্রিন ডেনসিটি কোথায় পেয়েছো? এখানে এই কোশ্চেন ছিল স্যার, এই কোশ্চেন ছিল স্যার, চাপ ছিল কিছু স্যার, চাপ স্যার বাকিটা ছিল এটা আমি এখন ম্যাডাম বলতেছি প্রত্যেকটা আমাদের আমাদের যে বলটা আমরা ডিজাইন করেছি তার মধ্যে একটা কাজ হচ্ছে যে রসিদগুলো মোটামুটি মনে হচ্ছে যে ডিফারেন্স পুরো একটা দিলাম আবার খুবই ব্রেক করে দেওয়ার চেষ্টাটা আছে একটু কমের মধ্যে রাখা যাচ্ছে আমাদের মাসিক হচ্ছে অনেক বেশি হয়ে গেছে। আমাদের ভিতরে রাস্তাঘাটে কম হতো আর যেটা যদি প্রপার আমরা ট্রাই করেছি আর ডাক্তার ব্যাপারটা আমি জানি না, পুরো সাইডটাতেই অনেক কাজ দেখতে পাচ্ছি, মডেলে তোমরা যখন বানাচ্ছো এটা জায়গায় গাছের জায়গা পুরো তো দেখা কয়েকটা যেতে পারে বলো প্রথমে যখন আমরা ডিজাইনটা দিই তখন প্রজেক্টটা আসলে সাইটের নাম ছিল পুরাতন ইকো পার্ক। তো যখন আমরা ইকো পার্কে ফোকাস করি তখন দেখা যায় আসলে এখানে কোনো ফাংশন আসে না, কিন্তু আর্কিটেকচার স্কুল হিসেবে আরবান প্রজেক্ট হিসেবে কিছু ফাংশন ইন্ট্রোডিউস করাটাও আসলে আমাদের কাছে মনে হচ্ছে একটু জরুরি হয়ে যায়। তাহলে শুধু আমরা ওয়াকওয়ে দিলাম, কিছু সিটিং থাকলো, এটি ইকো পার্কে থাকতো, ইকো পার্ক হিসেবে একটা ডিজাইন হবে, কিন্তু যখন আরবান স্কেল নিয়ে বা করে আমি থাকা উচিত আমরা আসলে এই নামটা আমাদের যেহেতু পূর্বাঞ্চলের নামটাতে ইকো পার্ক ছিল, আমরা নামটা চেঞ্জ করি নাই, কিন্তু আমরা এটাকে দেখেছি যে যখন ইকোসিস্টেম সাইটটা আসলো তখন ফুল সাইটটা আসলে গাছ ওভাবে নাই, কিছু জায়গাতে গাছের কনসেন্ট্রেশন আছে। তখন আমরা যেটা দেখেছি যে আমরা যখন এশিয়ান কান্ট্রি যে পার্কগুলোতে আমরা যাই, বিশেষ করে বার্সেলোনা আমরা ইউরোপের পার্কগুলো, তাতে কিন্তু কিছু ফাংশন সহ থাকে। তখন আমরা আসলে এটাকে রিক্রিয়েশন স্পেস হিসেবে ডিজাইন করি যে রিক্রিয়েশন ফাংশনগুলো আসুক, আমরা এই কথাগুলো যতটুকু ইনফ্লুয়েন্স আমরা রাখতে পারি ততটুকু, কিন্তু ফুললি ইকো পার্ক হিসেবে ডিজাইন করা কিন্তু আমরা আসলে ওদেরকে ওভাবে দেই নাই। এখন এটা আমাদের জন্য হয়তো হতে পারে যে নামটা আমরা দিতে পারতাম না, আমরা যখন বুঝতে পারলাম এখানে ইকো পার্ক কারণটা ডিস্টার্ব হচ্ছে তখন তোমরা ক্লাস হয়ে যেতে আমরা বাদ দিই। এটা বলছিল যে এটা আসলে এটা আমরা ইন্ট্রোডিউস করে ফেলেছি, ইন্ট্রোডিউস করার পরে দরকার আমাকে চেঞ্জ করতে আমি যেমন
প্রজেক্টের টাইটেল হচ্ছে আপনারা তো বাংলায় ভালো আমাদের প্রজেক্টের ডাইমেনশন চেঞ্জ হতে পারে স্যার পাঁচশো একটু বলে দিন টাইটেল